আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইডিনস ফুড ডায়েরি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র একটি ডিম দিয়ে চুলায় তৈরি করে নিতে পারবেন এরকম নরম তুলতুলে একদম দোকানের মতো পারফেক্ট ভ্যানিলা ফ্লেভারের কেক। আর থাকছে এরকম পারফেক্ট কেক তৈরি করার টিপস অ্যান্ড ট্রিক্স। তো দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি শুকনো উপকরণগুলো একটা বাটিতে নিয়ে নেব। তার জন্য দিয়ে দেব হাফ কাপ ময়দা, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ গুঁড়ো দুধ, 1/8 চা চামচ বেকিং সোডা আর দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ লবণ। এবার এই সবগুলো উপকরণ স্ট্রেনারে করে চেলে নেব, তারপর একটা সাইডে রেখে দেব, যা আমরা পরবর্তীতে ব্যবহার করব। এখন একটা শুকনো বলের মধ্যে একটি ডিম নিয়ে নেব আর খুবই সাবধানতার সাথে ডিমের কুসুমটি তুলে নেব, যেন কুসুমের হলুদ অংশ সাদা অংশের সাথে না থাকে। আর ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। এবার ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি। যখন সাদা অংশটা ফর্মি হওয়া শুরু হবে সেই পর্যায়ে এখানে আমি চিনি দিয়ে দেব 1/3 কাপ। আর চিনিটা অল্প অল্প করে 2-3 বারে অ্যাড করেছি, এতে করে ডিমের ম্যারাংটি বেশি ভালো হবে। তো চিনিটা অ্যাড করার পর বিটারের মিডিয়াম স্পিডে আমি 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা একদম ক্রিমি একটা পজিশনে চলে এসেছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম ডিমের যে কুসুমটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা। আর কুসুমটা দেওয়ার পর এখন আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু বিট করে নেব। তারপর এখানে রান্না রেগুলার সয়াবিন তেল দিয়ে দেব। অল্প অল্প করে তেল দিব আর বিট করতে থাকবো। সব মিলিয়ে আমার প্রায় 2 টেবিল চামচ তেল লেগেছে। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এরপর আর 10 সেকেন্ড বিট করে নেব। এবার এখানে শুকনো উপকরণ মিক্সড করার পালা। প্রথমে কিছুটা শুকনো উপকরণ দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নেব। প্রথম ধাপে শুকনো উপকরণ মিক্সড করার পর সেমভাবে আরও 2 ধাপে এগুলো আমি মিক্সড করে নিচ্ছি। এক্ষেত্রে বেশি তাড়াহুড়ো করা যাবে না, না হলে লাম্পস ক্রিয়েট হবার সম্ভাবনা থাকে, তখন কিন্তু কেকটা বেশি ভালো হবে না। এ পর্যায়ে আপনাদের ব্যাটারটা যদি একটু বেশি ঘন হয়ে যায় তাহলে এখানে 1 টেবিল চামচ লিকুইড দুধ বা পানি ব্যবহার করা যাবে, তবে 1 টেবিল চামচের বেশি না। তো এইদিকে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি যেটাতে আমি কেকটা বসাবো। মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দেব। আর চেষ্টা করবেন একটু উপর থেকে ব্যাটারটা ঢালার জন্য, এতে করে এর মধ্যে বেশি একটা বাবলস ক্রিয়েট হবে না। তারপর বেশ কয়েকবার এটাকে ট্যাপ করে নেব। এখন এটাকে চুলায় বেক করার জন্য চলে এসেছি। আমি একটা হাঁড়ি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বালু বা লবণ দিতে পারেন, তবে পানিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বেশিরভাগ সময় দেখা যায় যে পানির ভাপে বেক করা হলে কেকটা ঠান্ডা হওয়ার পর চুপসে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটা লোতে করে অপেক্ষা করব 40 থেকে 45 মিনিট। এরই মাঝে মাশাআল্লাহ কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নেব যে ভেতরটাও হয়েছে কিনা। যদি টুথপিকটা এরকম ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে। এখন কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে নেব। এটা ছুরি দিয়ে খোঁচাখুচি করার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে জাস্ট এভাবে চেপে নিলেই খুব ইজিলি এটা মোল্ড থেকে ছেড়ে আসবে। এখন পার্চমেন্ট পেপারটা উঠিয়ে নেব। আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে। আর এটা যে কি পরিমাণ সফট আর ফ্লাফি হয়েছে আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমার আজকের রেসিপিতে দেখানো A to Z টিপস এবং সম্পূর্ণ উপকরণের মেজারমেন্ট যদি আপনি হুবহু ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পাউন্ড কেকও একদম বেকারির মতো তুলতুলে নরম ও ফ্লাফি হবে। আপনাদেরকে এই কেকটা কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, যতবারই আমি বাড়িতে এই কেকটা বানাই সবাই বলে এটা নাকি দোকানের কেক থেকেও অনেক বেশি মজাদার হয়েছে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে আপনারা যদি বাড়িতে এই কেকটি বানান তাহলে সবাই আপনার থেকে এই কেকের রেসিপি চাইবে।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।